রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে মহিলারা ক্ষোভ ফালাকাটা সুভাষপল্লীতে। রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন এলাকার বাসিন্দারা। ফালাকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকা রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, গত ২-৩ বছর ধরে রাস্তার ওপর হাঁটু জল জমে থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। স্থানীয়দের দাবি, বারবার পৌরসভার কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। জল জমে থাকায় স্কুলের পড়ুয়ারা ইউনিফর্ম পরে যাতায়াত করতে সমস্যা হচ্ছে তাদের। কাদা জল পেরিয়ে স্কুলে যেতে গিয়ে পোশাক নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় শাস্তির মুখেও পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি রাস্তার বিভিন্ন উপর দিয়ে জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ তারা করেন। এলাকাবাসীদের আরও অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরের বাড়ির সামনে এই দুরবস্থা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে চাননি। রাস্তা হচ্ছে জল দাঁড়ায় থাকে, যাতায়াতের খুব সমস্যা। ঠিক আছে, কাউন্সিলরকে বললেও আমরা কোনো কাজ সুরাহা পাচ্ছি না। এটা কতদিনের সমস্যা? এটা মোটামুটি বছর 3 এরকম রাস্তার উপরে জল জমে থাকে। হ্যাঁ, জল জমে থাকে, বৃষ্টি হলে জল জমে থাকে রাস্তার উপরে। মানে এই বিষয়ে কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয়নি? জানানো হয়েছে, রাস্তা দিয়ে অনেকবার যাচ্ছে, তবু এইভাবে দেখে যাচ্ছে, কিছু করছে না। এটা কত নম্বর ওয়ার্ডের কোন জায়গাটা? এটা সুভাষপল্লী ৯ নম্বর ওয়ার্ড। রাস্তা হচ্ছে আমরা ভালোভাবে এই যে এখন বৃষ্টি নেই, কিছু নেই, রোদ্রুর সময় এই গাড়টা দিয়ে যেতে হয় আর পুরোটা ভিজে যাই। ভালোভাবে বেরোই কি এই গাড়টার জন্য একদম পুরো ঠিকভাবে বেরোতেও পারি না, ঠিকভাবে ঢুকতেও পারি না, এরকম পরিস্থিতি। যে গাড়ি যাচ্ছে পুরো ছিটে লেগে যাচ্ছে, একদম টাই হয়েছে, একদম শাড়িটারির অবস্থা নেই। মানে যেভাবে গাড়ি তো যাবেই, এটা রাস্তাটাই গাড়ির রাস্তা, তো একদম ছিটে হয়ে গাড়ি দাঁড়ায় পড়ে, নাহলে আমরা আগে পাস হই। আর এর কাটা বেড়াটা যে আছে ওটা পুরো ভেঙে গেছে, ওটা তো ডাইরেক্ট বাচ্চাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে, পার করাটা অসুবিধা হয়ে যাচ্ছে। স্কুল ড্রেস পরে বাচ্চারা যদি স্কুল ড্রেস পরে যদি কাদাতে ভিজেই যায়, মোজাটা ভিজে যাচ্ছে, ইউনিফর্মটা প্রপার, ওদের জন্য গালিও শুনতে লাগে, স্কুলে গালিটাও শুনতে হয়। কারণ এই জন্য আমরা পাকাটা মানে এটা রাস্তাটা পাকা যাচ্ছি, এনি হাও আমাদের পাকাটা করে দেয়, মানে কি চলাচল প্রচন্ড অসুবিধা। এই যে রাস্তার উপরে যে জল জমার সমস্যাটা কতদিন ধরে? বেশ বৃষ্টি নামলেই তো হয়ে যাচ্ছে এরকম, এটা অনেকদিন থেকে কাটতে হবে, যত আমার তো 2 বছর হয়ে যাচ্ছে। আজকের সমস্যা না, হ্যাঁ 1-1.5 বছর আমি 2 ইয়ার্স থেকে এখানে, আমি এটাই দেখে যাচ্ছি, কোনো ইমপ্রুভমেন্ট নেই। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আপনি এই ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ আমি এখানে, আমি 2 বছর থেকে এখানে, 2 বছর থেকে কোনো ইমপ্রুভমেন্ট নেই। রাস্তায় একইভাবে আছে, গাড্ডাই থাকে, যখন একটু অল্প জল হলে একদম পুরো হাতের দিকে। এটা কোনোদিন হয়? আমরা একটা টিচার, তারপরে সবাই বাইরে যাচ্ছে, স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, ফুল ইউনিফর্মে যেতে পারে না, মোজা আধা ভিজে। আমার ছেলেকে সবসময় স্লিপার্স পরে যায়, এটার জন্য কমপ্লেন শুনতে হয় স্কুল থেকে যে কেন মোজা পরাও না। আরে কেন মোজা পরে না সেটা আমরা বুঝি, কেন আমরা যদি বাচ্চাকে খুলেও নেই, শাড়িটাও ধরি, তাহলে তো পড়ে যাচ্ছে। তাহলে একটা কাটা দ্বারা বেড়াটা কি অবস্থা, আর আরেকজনের পার হতে গিয়ে যে আরেকজনের সীমানা। হ্যাঁ অবশ্যই, এখনই কাটবো, এখনই কাটবো। আমি কি বলছে, আমার প্রচন্ড রাগে, তাড়াতাড়ি হয়ে যাবে, একদম বেশি দিন টাইম জানি না লাগে। তো আমরা ভালোভাবে এই যে এখন বৃষ্টি নেই, কিছু নেই, রোদ্রুর সময় এই গাড়টা দিয়ে যেতে হয় আর পুরোটা ভিজে যাই। ভালোভাবে বেরোই কি এই গাড়টার জন্য একদম পুরো ঠিকভাবে